শ্রোতা থেকে বক্তাকে বেশি সম্মান করে কেন? শ্রোতা শুধু একটি ভক্তি যাজন করছে এখন বর্তমান। কেমন? শ্রোতা শুধু শুনছে, তার মনোনিবেশ শ্রবণের উপরই নির্ভর করছে। যদি শ্রবণ করে তবে তার মনোনিবেশ হচ্ছে, মনে চিন্তা হচ্ছে। যদি শ্রবণ না করে তাহলে তার মনে স্মরণ আসবে না। এবং এই মনন এখানে বসে আছে, যদি এখানে মন না থাকে, অন্য কোথাও চিন্তা করে, তাহলে তার স্মরণ হবে না। তো শ্রোতার শ্রবণ শক্তির উপরই তার মনোনিবেশ নির্ভর করে। তদ্রূপ বক্তারও তিনি যে বক্তব্য রাখছেন, বিষয়বস্তু আলোচনা করছেন, বলছেন, তো এতে ওনারও মনোনিবেশ না হলে উনি বলতে পারবেন না। শ্রোতাগণ হয়তোবা কিছুক্ষণ হরিকথা শ্রবণ করে তারা একটু হয়তো মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, যার জন্য অনেক সময় 1 মিনিট আগে একটা কথা বলি, আধা মিনিট আগে বলি, পরে প্রশ্ন করলে বলা যায় না। কিছুক্ষণের জন্য মন ওই দিক সেদিক চলে যাচ্ছে, কিন্তু বক্তার কিছুক্ষণের জন্য গেলে উপায় নাই। বক্তার কিন্তু একদম অ্যাটেনশনের সহিত তাকে বলতে লাগছে। সে কিন্তু মনোনিবেশ সহকারে মনোনিবেশ না থাকলে সে বলতে পারবে না। তো সে একটু বলেই চুপ হয়ে যাবে, তারপরে কি বলবে? হগবরল লাগিয়ে দেবে, ফিনিশিং দিতে পারবে না। কি বলতে চাইছে নিজেই বলতে পারবে না, কি বুঝাতে চাইছে নিজেই বুঝতে পারবে না। প্রাসঙ্গিক বস্তু কি, বিষয়বস্তু কি বলতেই পারবে না। বিষয়বস্তু কোনো কথা বলার অভিপ্রায় কি সে নিজেই বলতে পারবে না। এই জন্য শ্রোতা অপেক্ষা বক্তার সেখানে মনোনিবেশ জরুরি। বক্তার মনোনিবেশ এটা কমিও না। সুজন এটা কমাবে না, শুধু তুমি ওই ব্যাসটা একটু বাড়িয়ে দিলে হবে, আর ট্রাভেলার একটু কমিয়ে দিলে হবে। সবাই বলো হরে কৃষ্ণ। তো বক্তা অন্যমনস্ক হলেই তার বক্তব্য বিষয় কেটে যাবে, ব্যতিক্রম হয়ে যাবে। এত বেশি নয়, কমাও, আরো কম, বেশ আরো কমাও, বেশি হয়ে গেছে। হরি বল, হরে কৃষ্ণ। এরকমই রাখো, আগের মতো রাখো। হরে কৃষ্ণ, হরি বল। আবার ইকো কমে গেছে। শ্রী রাধে শ্যাম, হরে কৃষ্ণ। বেশ কম। ট্রাভেলারটা বাড়াও, ট্রাভেলার। হরে কৃষ্ণ, ঠিক আছে। বলো হরে কৃষ্ণ। বক্তার বক্তব্য বিষয়ে মনোনিবেশ না থাকলে সে বলতে পারবে না। আর বলতে গিয়ে তার কি হচ্ছে? মনোনিবেশ হচ্ছে, আবার স্মরণ হচ্ছে, কীর্তনও হচ্ছে, মুখে বলছে, আবার কি শ্রবণও হচ্ছে, কানে শ্রবণও করছে। কানে শ্রবণও করছে, হচ্ছে না? এই জন্য শ্রোতা অপেক্ষা বক্তা সম্মানিত বেশি। যেন মালা দেয়, চন্দন দেয়, উলুধ্বনি দেয়, প্রণাম করে, জোগাড় দেয়, আরতি করে। কেন? যেহেতু তিনি 3টা ভক্তি একসঙ্গে যাজন করে। কি কি? স্মরণ, কীর্তন, শ্রবণ। ওনার যদি স্মরণ ঠিক না হয় বলতে পারবে না। আচ্ছা, এখানে আবার তফাৎটা কি? বক্তা স্মরণ করে বলবে, তারপর আপনি শুনবেন, তারপর আপনার স্মরণে আসবে। এই জন্য বক্তার স্মরণ থেকে আপনার মধ্যে সঞ্চারিত হয়ে তারপর আপনি স্মরণ করবেন।
হ্যাঁ না? বক্তা কোনো কথা বলার আগে স্মরণ করবে, স্মরণ করে বলবে, বলার পর আপনি শুনবেন, শোনার পর আপনার স্মরণ হবে। যাকে অনুকীর্তন কিংবা অনুস্মরণ বলে। অনুস্মরণ, অনুস্মরণ। তুমি ভুলে গেছো আগে কেমন ছিল, আগে কেমন ছিল, তা এখন আবার বেশি হচ্ছে, বেশি ফিডব্যাক মারছে। তুমি ভুলে গেছো আগে কোনটা কি করেছো। হরে কৃষ্ণ। হ্যাঁ, ঠিক আছে। এই জন্য এখানে বলা হচ্ছে, হে শ্রীনাম, মুনিগণ তোমাকে সর্বদা উচ্চারণ করেন। মুনিগণ সর্বদা তোমাকে উচ্চারণ করেন, নামকে উচ্চারণ করেন। এরকম নয় শুধু মনে মনে ধ্যান করছি, না, উচ্চারণের সহিত ধ্যান, কীর্তনের সহিত ধ্যান। তো মুনিগণ তোমাকে সর্বদা উচ্চারণ করেন। সন্দিগ্ধ জনগণের মনোরঞ্জনের নিমিত্ত তুমি কেবল অক্ষরাবয়ব ধারণ করিয়াছ। হে নাম প্রভু, জনগণের মনোরঞ্জন করার জন্য তুমি শুধু অক্ষরের দেহ লাভ করেছ। তোমার দেহটা কেমন? অক্ষর রূপ। অক্ষর রূপ নয়, হরে কৃষ্ণ অক্ষর রূপ, অক্ষর রূপ দেহ লাভ করেছ। আর কি বলছেন, এবং অনাদরপূর্বক তোমাকে কেহ যদি অত্যয় মনাক উচ্চারণ করে, অত্যল্প অনাদর করেও যদি হে কৃষ্ণ নাম তোমাকে কেহ যদি অতি অল্প উচ্চারণ করেন, তবে তাহার নিখিল ভয়ানক পাপ সমূহকে তুমি লুপ্ত করিয়া থাকো। অতি অল্প ভাবেও যদি তোমাকে কেহ উচ্চারণ করে, তার যত নিখিল পাপ সব তুমি লুপ্ত করিয়া থাকো। অতএব হে শ্রীকৃষ্ণ নাম, তুমি জয় যুক্ত হও। কৃষ্ণ নামকে জয়যুক্ত হওয়ার কথা বলছেন। হে কৃষ্ণ নাম, তুমি জয়যুক্ত হও। অর্থাৎ জনগণের পাপরাশি দগ্ধপূর্বক নিজ উৎকর্ষ প্রকাশ করো। জনগণের পাপসমূহ দগ্ধ করে জ্বালিয়ে দিয়ে তুমি নিজের উৎকর্ষতা প্রকাশ করো। হে নাম, তোমার এই রকম মহিমা। এই শ্লোকটিকে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শুধু ভোকালকে ঠিক রাখো, বাকিগুলো নর্মাল করো, সবগুলো লেভেলে আনবে না। বলছেন হে কৃষ্ণ নাম, তুমি তোমার মহিমাটাকে প্রকাশ করো। তো ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলেছেন যে জয় জয় হরি নাম চিদানন্দামৃত ধাম পরতত্ত্ব অক্ষর আকার নিজ জনে কৃপা করি নামরূপে অবতরী জীবের কল্যাণ বিতরণে। জয় জয় হরিনাম চিদানন্দামৃত ধাম। এ হরিনাম কেমন? চিদ অমৃত, চিদ আনন্দ অমৃত ধাম, পরতত্ত্ব অক্ষর আকার। এই নামের মহিমা কি বলেছেন? পরতত্ত্ব অক্ষর আকার। উনি কি আকার ধারণ করেছেন? অক্ষর রূপ।
কয়টি অক্ষর? হ্যাঁ, 14টি, 16টি, 20টি, 24, 32 অক্ষর। নাম কয়টি? 16টি নাম। যুগ কয়টি? ওই যুগ নয়, নামের যুগ। যুগ মানে যুগল। তো ভুলে যাও তো কি করে, আমার কি দোষ? প্রথম দিনেই এখানে আলোচনা হয়েছিল অষ্টযুগ। অষ্টযুগ মানে 8 যুগল। 8 যুগল 16টি নাম। 16টি নামে 32টি অক্ষর। তাহলে অষ্টযুগ 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর, অষ্টযুগ। এখানে বলেছেন তব স্বল্প স্ফূর্তি পায়। কি হলো আজকে এরকম হচ্ছে? জয় জয় হরিনাম চিদানন্দামৃত ধাম, পরতত্ত্ব অক্ষর আকার। এই ভগবত নাম অক্ষর রূপ ধারণ করে নিজজনে কৃপা করি, নামরূপে অবতরী। নিজজন মানে ওনার যা অনুগামী ভক্তগণ, তাদেরকে কৃপা করার জন্য তিনি নামরূপে অবতরণ করেছেন। ভগবানের যে নাম, এটাও একটি ভগবানের অবতার। অবতার কেমন অবতার? অবতারের রূপটি কি? অক্ষর রূপ। কি রূপ? অক্ষর রূপ। তিনি অক্ষর রূপে অবতীর্ণ হয়েছেন। সেজন্য বলেছেন তব স্বল্প স্ফূর্তি পায়, উগ্রতাপ দূরে যায়, লিঙ্গ ভঙ্গ হয় অনায়াসে, ভকতি বিনোদ কয়, করি গোরার পদাশ্রয়, পড়ে থাকি তুয়া পদ আসে। তব স্বল্প স্ফূর্তি পায়, উগ্রতাপ দূরে যায়। হে কৃষ্ণ নাম, তোমার যদি স্বল্প মানে যে কৃপা কেহ লাভ করে, স্বল্প স্ফূর্তি কেহ লাভ করে, তার যত উগ্র তাপ আছে সব দূরে চলে যায়। আর লিঙ্গ ভঙ্গ হয় অনায়াসে, মানে আমরা যে জগতের কোনো ব্যক্তি, এটা পরিচয় নষ্ট হয়ে যায়। কি পরিচয় হয়? তখন পরিচয়টা কি হয়? আমি কৃষ্ণদাস। নামের এরকম প্রভাব। মানে এই জগতের যে পরিচয়, প্রজাতিগত পরিচয়, জাতিগত পরিচয়, লিঙ্গগত পরিচয়, হ্যাঁ না? জাতিগত পরিচয়, স্ত্রী জাতি না পুরুষ জাতি, এটাও ভগবানের কাছে তখন থাকে না। কি থাকে? আমি কৃষ্ণ পদদাসী, তেহ রস সুখরাশি। আমি কৃষ্ণ পদদাসী। তখন এই ভাব আসে, নিজেকে কৃষ্ণের পদদাসী রূপে ভাব আসেন, আমি ভগবানের পদদাসী। এই জন্য এখানে বলেছেন অতএব নাম তত্ত্ব কহিতেছেন যথা বেদবাক্য সমূহ। ঋগ্বেদে বলেছেন প্রথম মণ্ডলের 156 সূক্তের তৃতীয় ঋগ্বেদে
কি বললেন? ওমিত্যেতদ ব্রহ্মণো ন্বেদিষ্টং নাম यस्मादुच्चार्यमान एव संसार भयात् तारयति तस्मादुच्यते तार इति। ॐ अस्य जानन्तो नाम चिद्विविक्तं महस्ते विष्णो सुमितं भजामहे। ॐ तत्सत्। ततोह भूतृवृदोस्कारो योः व्यक्तो प्राभवः स्वराट् यत्तन्निदं यत्तन्निङ्गं भगवतो ब्रह्मणः परमात्मनः। এটা ঋগ্বেদের শ্লোক। ঋগ্বেদে কি বললেন? ওঙ্কার, ওঙ্কার যে প্রণব বাক্য, ব্রহ্মের সমীপতম নাম, যাহা উচ্চারণ মাত্রই সংসার ভয় হইতে জীবকে তারণ করেন। এই হেতু তার অর্থাৎ তারক ব্রহ্ম নাম বলা হয়। এই যে ভগবানের প্রণব বাক্য কি, সেটা ওঙ্কার, হ্যাঁ না? এই যে যেমন আমাদের যেই পুরুষোত্তম মন্ত্র জপ হয় না, গোবর্ধন ধরম বন্দে, এর প্রথম আমি ওম উচ্চারণ করি কি না? ওম, ওম উচ্চারণ। এই ওম বেদের বাক্য, বেদবাক্য, বেদের নাম, ভগবত নাম, প্রণব বাক্য, ব্রহ্ম নাম। ওম আপনি প্রত্যেক নামের পূর্বেই উচ্চারণ করতে পারেন, করা উচিত। যেমন গুরুদেবের নাম, নামের পূর্বে ওম, ওম উচ্চারণ করা। ভগবত নামের পূর্বেও ওম জপ করতে পারেন। আমাদের অনেক মহারাজগণই যখন পাঠে বসে ভগবত নাম উচ্চারণ করেন, তার পূর্বে ওম তৎসৎ এই নাম উচ্চারণ করেন। ওম তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে এই যে ব্রহ্ম বাক্য স্মরণ করে মহামন্ত্রের উচ্চারণ, কিংবা এই মহামন্ত্রের স্বরূপ, এই ওমের স্বরূপই মহামন্ত্র। এই জন্য বলা হচ্ছে যে এই ওঙ্কার ব্রহ্মের সমীপতম নাম, ভগবানের সমীপতম নাম এই ওঙ্কার নাম। এই নাম উচ্চারণ মাত্রই সংসার ভয় হইতে জীবকে তারণ করেন। সংসারের ভয় থেকে জীবকে তারণ করেন, সংসারের ভয় থেকে এই ওঙ্কার নাম। এই জন্য এই হেতু তার অর্থাৎ তারক ব্রহ্ম নাম বলা হয় ভগবানের নামকে। কি বলে? তারক ব্রহ্ম নাম। এই নাম তারক, তারক মানে তারণকারী, এই নাম উদ্ধারকারী, এই নাম মানুষের সাধ্য। এই জন্য তারক নাম, তারক ব্রহ্ম নাম। এটা বিষ্ণুর মুখ হইতে প্রকটিত চিন্ময় প্রভাবশালী সুমতি প্রদায়ক ওঙ্কারকে ভজনা করি। ভগবান বিষ্ণু থেকেই এই ওম ওম শব্দ উচ্চারিত হয়েছে।
এই ওমটাকেই এই কলিযুগে তারক ব্রহ্ম নাম রূপে প্রকাশ করে দিয়েছেন মহাপ্রভু। ওমেরই মূল স্বরূপ মহামন্ত্র। বলো হরে কৃষ্ণা। এজন্য এখানে বলছেন ভগবান বিষ্ণু থেকে প্রকাশিত এই নাম চিন্ময়, প্রভাবশালী, সুমতি প্রদায়ক। এই নাম সুমতি প্রদান করেন। ওঙ্কারকে, এই ওঙ্কারকে আমরা ভজনা করি। ওম তৎসৎ, এই নামের দ্বারা ওম তৎসৎ এই প্রকার এই নাম উচ্চারিত হয়। সে অব্যক্ত ত্রিবৃত, এই যে ওম উচ্চারণের, এই ওম উচ্চারণের ভাবটি কি, প্রক্রিয়া কি? এখানে তিনটি শব্দ আছে ওম উচ্চারণের। তিনটি শব্দ কি কি? প্রথম কি আছে? অ। কি আছে? অ। স্বরয় আছে না? স্বরয়, প্রথম অক্ষর অ। তারপরে উ, উ মানে রস্যু। তারপরে শেষের দিকে কি আছে? ম। এই তিনটি উচ্চারণের যে সমষ্টিগত যে ভাব কিংবা উচ্চারণ, সেটাই হলো ওম। এই উচ্চারণটি হতে হয় একদম মানে মূলাধার থেকে শুরু করে, যোগ তো এটা এইভাবে অ থেকে শুরু হবে আউম, ম বলে সেখানে এটা শেষ। প্রথমত নাসিকা দিয়ে শ্বাস নিতে হয় মুখ বন্ধ করে। সঙ্গীত গাওয়ারও এই নিয়ম, কথা বলারও এই নিয়ম, মানুষ জানে না। পড়ারও এই নিয়ম, কোনো কিছু আপনি পড়ছেন, পড়ারও এটা নিয়ম। এই যে মাঝে মাঝে দাড়ি কমা কেন থাকে, এটার সাথে আপনার, যাতে আপনি শ্বাস নিতে পারেন। নয়তো একই লাইন যদি থাকতো কোথায় শ্বাস নেবে? শব্দ ভগ্ন হয়ে যাবে, হ্যাঁ না? আমাদের অনেকে কীর্তন করে শব্দ ভগ্ন করে। হ্যাঁ, যেমন জয় জয় গোরা চাঁদের, তো গোরা এরপর আবার চাঁদের লাগালো, হয় না? গোরা চাঁদের, একটা শব্দ, একটা শব্দ। এখানে গোরা বলে আবার গ্যাপ দিতে হবে না, দরকার হলে শ্বাস আগে নিয়ে নাও। যদি দম আটকিয়ে যায়, গোরা বলার আগে শ্বাসটা নিয়ে নাও, তারপরে পুরো উচ্চারণ করো। এ কীর্তন করে না, এবার করুণা করো, এটা কি হলো? কোনো শব্দ হলো? চর্চা নাই, শুনতেও চায় না এরা, শিখতেও চায় না, ওই মূর্খামি করে বসে, ধ্যানও দেয় না, মনে করে চলছে তো, মানুষ তো লাফাচ্ছে শুনে, আর কি দরকার? কিন্তু শিক্ষিত সমাজে কিংবা যারা বিদ্বান, তাদের কাছে এগুলো খাটবে না। ভুল আমিও করি, কিন্তু যেটা বাস্তব এটা বলছি, আমার তো হয়ে যায়। এটা কোনো শব্দ নয়। এবারও ক, তারপরে রুনা করো, ভেঙে দিলে শব্দটাকে। দম আগে নিয়ে নাও, শ্বাস আগে নিয়ে নাও। এবারও করুণা করো, করুণাকে একসাথে বলতে হবে। এটাকে কটাকে আলাদা করে দেবে, আর তারপর রুনা আলাদা করে দেবে। এটা কোথা থেকে তুমি আবার এসেছ ব্যাকরণবাদী? এটা হয় না। এই জন্য এগুলো ব্রহ্ম শব্দ। আমাদের এই সনাতনী যত বেদ পুরাণের কথা,
এই সবগুলো ব্রহ্ম শব্দ। এই শব্দগুলোকে ভগ্ন করা যায় না। এগুলো যেভাবে মানে লিপিবদ্ধ আছে সেভাবে উচ্চারণ করতে হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় কিংবা এই যে এখানে বেদের যে এক একটা শব্দ, কত লম্বা শব্দ, এইদিকে মাথা ঘুরাবেন না, যা ইচ্ছা তা করো, এইদিকে ধ্যান দিন, দেখবে কি শাড়ি পরে আইছে, কিরম গয়না কানে দিছে, ফুতে না কিন্না দিছে, না বৌমা কিন্না দিছে। এগুলো মনে মনে জপ করলে কোনো লাভ হবে না। বলো হরে কৃষ্ণা, জোরে বলো। তো এখানে বলা হচ্ছে যে এই শব্দের ভগ্ন হতে পারবে না। আমাদের এই সনাতনী যত গ্রন্থ আছে প্রত্যেক গ্রন্থের শব্দগুলো হলো শব্দ ব্রহ্ম। এগুলো খণ্ডিত করা চলে না, এগুলো ভগ্ন করা চলে না। এজন্য আপনি যা কিছু উচ্চারণ করবেন দাড়ি এবং কমার মধ্যে শ্বাস নিয়ে নেবেন। বুঝা গেল? কীর্তন করার সময় যারা সঙ্গীত চর্চা করে তাদের এটা নিয়ম। এই যে তার সপ্তক আছে, তার সপ্তককে যারা প্রতিদিন রেওয়াজ করে, এই রেওয়াজ করার সময়ও আগে শ্বাসটা নিয়ে নিতে হবে। আপনি মাঝে শ্বাস নিলে মনে করবেন ফেল, আগে শ্বাস নিয়ে নিতে হবে। যেমন ওম উচ্চারণে আবার শ্বাস নিয়ে নিতে হবে নাকে দিয়ে। আপনি যত মুখ বন্ধ করে শুধু নাকটা খোলা থাকবে, নাকে দিয়ে আপনি শ্বাস ভরে নেন, যতটা শ্বাস ভরে নেবেন ততটা আপনি সুর লম্বা হবে, ততটা ছাড়তে পারবেন, ততটা আপনার সুর লম্বা সুর যাবে, নয়তো হবে না। তো এইটা বেদের সিদ্ধান্ত এবং এটা বিজ্ঞান, এটাই বেদের কথা, এটাই বিজ্ঞানের কথা। এই জন্য এই যে সংস্কৃত ভাষা উচ্চারণ, এটা শুধু মন্ত্রই নয়, এই সংস্কৃত ভাষা উচ্চারণ মানেই হলো প্রাণায়াম। বুঝেন তো? প্রাণায়াম মানে কি? ওই যে নাক টিপে শ্বাস বন্ধ করে শ্বাস বের করে, একটু হাত পা নাড়াচাড়া করে, মনের ব্যথা, মাথার ব্যথা, পেটের ব্যথা সেরে যায়। তো এই রকমই এই সংস্কৃত ভাষা উচ্চারণের দ্বারা আপনার দাঁতের ব্যথা, গলার ব্যথা, তারপরে জিভার ব্যথা, ঠোঁটের ব্যথা, ওইসব সেরে যায়, এরকম প্রাণায়াম। এজন্য এটা শুধু ভাষাই নয়, এটাও বিজ্ঞান। বলো হরে কৃষ্ণ।